সালেহার ডায়েরিতে লেখা ছিল সব ভাইয়ের ইলিগাল কাজের ডিটেলস এবং একটা নাম পেল, এমন কেউ নাম যাকে আমি চিনি, এবং আজও সে কামালের সাথে আছে। গতকাল আমরা দেখেছিলাম অরেন্ট একটা ফলস লিডের পরে রহমত আলী বলল কামাল সালেহার ডায়েরি রেখে দিয়েছে, সেই ডায়েরি এখন আমার হাতে। আজ ভেতরে কি আছে? সার্চ ওয়ারেন্ট নিয়ে কামালের বাড়িতে গেলাম। তার স্টাডি রুমের একটা লক ড্রয়ারে পাওয়া গেল সালেহার ডায়েরি, 30 বছরের পুরনো। কামাল ফেলতে পারেনি কেউ। গিল্ট নাকি অন্য কারণ? ডায়েরিতে সালেহা লিখেছিল কামাল ভাই একজন মানুষকে দিয়ে জমির দলিল নকল করাচ্ছে। সেই মানুষটার নাম রশিদ, কামালের বাল্যবন্ধু, বর্তমানে কামালের পার্সোনাল সেক্রেটারি। সবচেয়ে বড় টুইস্ট এখন, ডায়েরিতে সালেহা লিখেছিল রশিদ সেই রাতে বাড়িতে এসেছিল, কামাল বলেছিল সে আসবে, আর রশিদ এসেছিল এবং সালেহা তখন তাদের কনফ্রন্টেশন করেছিল। এখন মনে পড়লো রহমত আলীর কথা ছেদ, লম্বা চশমা পরা মানুষ, কামাল উকিল সাহেব বলে ডাকলো। রশিদ লিগ্যাল ড্রাফটিং এ ট্রেন্ড ছিল। রাশিদের সাথে দেখা করতে গেলাম কামালের অফিসে। রাশিদ এখন কামালের অফিসিয়াল সেক্রেটারি, 30 বছর ধরে সেই পদে। দুইজন একসাথে একটা ইলিগাল এম্পায়ার চালাচ্ছে। কিন্তু এখানে আরেকটা বড় সমস্যা, ডায়েরি এভিডেন্স এবং রহমতের টেস্টিমনি দিয়ে 30 বছর আগের কেস রিওপেন করা কঠিন। কামাল এখন এমপি ফে। সেই মুহূর্তে আমার ফোনে একটা অ্যানোনাইমাস মেসেজ এলো, কেস ছেড়ে দাও, না হলে তোমার পরিবার নিরাপদ থাকবে না। কামাল জেনে গেছে আমি কোথায় পৌঁছে গেছি।